আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকালে প্রতিদিন খেলা। শুভ সকাল। বৃহস্পতিবার 29শে মে 2025, 15ই জ্যৈষ্ঠ 1432, পহেলা জিলহজ 1446। আজ আপনারা জানেন ঢাকায় বৃষ্টি হচ্ছে, দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। একটা অন্যরকম ঠান্ডা ধরনের একটা বাতাস, ভালো বাতাস হচ্ছে। সেই মুহূর্তে ভিডিওটি করছি। আর আমরা করেই থাকি 9টার দিকে, যখন আপনাদের সাথে কথা বলি। অনেকে ঘুম থেকে উঠে কর্ম ব্যস্ততায় কর্মক্ষেত্রে চলে গেছেন, অনেকে ঘুম থেকে উঠছেন, তারপর অনেকে পরে ওঠেন। সবাইকে শুভেচ্ছা। তো সমসাময়িক পত্রিকার হেডলাইন, এইসব বিষয়ে কথা বলবো। ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তারেক রহমান। আজহার কারামুক্ত শাহবাগের সংবর্ধনা। এটা সংবর্ধনা দিচ্ছে, একটা সময় এটা ঘৃণা চলাতো। ক্ষমতার একটা এমন একটা জিনিস, এটা চিন্তা করলে অনেক বাস্তব চলে আসে। যে কোনো পরিস্থিতিতে জুনের মধ্যে নির্বাচন। হাজারের বেশি পুশিং করছে কে? এই ভারত। ঈদ উল আজহা 7ই জুন। আপনারা জানেন সবচেয়ে বড় যেটা এই সময়ে মানুষ কোরবানি গরু কিনবার একটা প্রস্তুতি আছে। 7ই জুন ঈদ উল আজহা। তারপরে সংঘর্ষ, লাঠিচার্জ, কর্মবিরতিতে চিকিৎসক, নার্সরা। জ্ঞান মনে আমারই কম ছিল। এত জ্ঞানহীন থাকলে তো একটা দেশ কখনো উন্নত হওয়ার কথা না। হবে কি করে? একটা মানুষ, একটা গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনারা দেখবেন 5ই আগস্ট 8ই আগস্টের মধ্যে এক ধরনের মানুষের কথা বলতো, রাজনীতিবিদ থেকে শুরু করে সবার। এখন এটা যেমন মনে হচ্ছে একজনের উপরে বসা দেওয়ার পরে, একজনের উপরে দায়িত্ব দেওয়ার পরে সবাই অধিকার আদায় করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আচ্ছা, যারা আমার দর্শক, আপনারাও তো জানেন, আপনারা তো শেয়ার করেন, তো আপনারা কে কি আসলে, আমরা তো গণতান্ত্রিক দেশ, শুনি, আপনারা একটু কমেন্ট করে বলেন। তা আমার কাছে কেমন যেন একটা জিনিস, যে একজনকে দায়িত্ব দেওয়ার পর যদি ইয়ে করে, তাকে কাজ করার সুযোগ তো দিতে হবে। আমি কিছু বলছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো দেশটা সবার আগে দেশ। এখানে গতকালকে যে স্লোগানটা, দিল্লি না পিন্ডি না বাংলাদেশ, এটাও তো হওয়া উচিত। আমার এই দেশের জায়গায় অন্য কারো আলোচনা হওয়াটা, এটাও তো হবে একটা দেশপ্রেমের অভাব। আমরা কে বড়, কে আমাদের, পাকিস্তান আমাদেরকে ভালোভাবে দেখেননি, তাহলে এইরকম 71-এ এই ঘটনা ঘটাতে পারতো না। আর ভারত আমাদের উপকার করে নাই, উপকারে যদি করত তাহলে আমাদেরকে, আমাদের মতো বাংলাদেশটাকে বাংলাদেশের মতো যেভাবে শক্তিশালী হয় সেটা সহযোগিতা করত। তো কেমন করলো না করলো, এটা আমরা কোনো একটা পক্ষ নিয়ে যখন কথা বলবো, তখন আমার এই কথা কোনো যুক্তি থাকে না, আমার কোনো রাইট থাকে না, আমি তো বিতর্কিত। তাহলে আমরা চেষ্টা করি ভাই, আমরা বিতর্কিত ঊর্ধ্বে যারা আমার সাথে আছেন এবং আসবেন পরবর্তীতে, সবাইকে বলবো আগে দেশপ্রেম। আমার কথার সমস্যা থাকতে পারে, আমার সাথে আপনি একমত না হতে পারে, কিন্তু আমরা দেশের ক্ষেত্রে এক হতে হবে। দেশের প্রশ্নে, আমাদের ভালো থাকার প্রশ্নে, এ দেশে প্রত্যেকে আমার আপনজন, আমরা নাগরিক। এখানে কে কি করলো না করলো এটা আপনি ব্যক্তিগত জায়গায় আপনি রাখেন, কিন্তু সমষ্টি চিন্তা করতে গেলে হলে, এই দেশ শান্তি আসতে গেলে আমাদের আপনাদের দরকার আগে দেশপ্রেমটা। চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে
শাহবাগ বিরোধী ঐক্যে হামলা, আহত 15। এটা কি? এগুলা দেশের একটা সচিবালয়ে আজ থেকে 1 ঘন্টা কর্মবিরতি। সচিবালয়ে তারা চাকরি করছেন, এতদিন আওয়াজ হয় না। তাহলে আপনাদের স্বার্থে জানি না আপনারা কি কি ভাবছেন। আমরা কি সবাই ডিকটেট? ক্ষমতা, অর্থ, মানে পাগলামি, এগুলা কি? যাই হোক, মাসে দুদকের আসামি 926 জন। চামড়া শিল্পের কাটছে না সংকট। এগুলো হচ্ছে আমাদের দেশ কিভাবে উন্নত করা যায়, এগুলা বুলবুল হবেন সভাপতি, জানেন না ফারুক। এই যে একজন আছেন ফারুক সাহেব, এত বিতর্ক, এত কিছু হওয়ার পরে উনি, আসলে আমরা এতটা নির্লজ্জ হচ্ছে কেন? যে যাচ্ছে যে কোনো আসনে, যে কোনো পেশায়, একদম মসজিদের দায়িত্ব নিয়েও মারামারি, কাটাকাটি। একটা কথা হচ্ছে, বিতর্ক যারা করতেছেন এরা বুঝে শুনে বিতর্ক করবেন। একজন ভালো মানুষ যেন এই পথ থেকে না যায়। একজন মেধাবী, ভালো, শুধু ভালোতে হবে না, যে দক্ষ সংগঠক, যে কোনো পেশায়, যে কোনো সংগঠনের সৎ, যার মধ্যে বেশি সৎ, মেধাবী, সাহসী এবং ইচ্ছা আছে, সেই সব ধরনের সংগঠনের প্রয়োজন। সেসব ব্যক্তিকে, কে আপন কে পর, কারা, এই ধরনের কিন্তু সংগঠন উন্নত হবে না। তো এই যে বুলবুল হবেন সভাপতি, জানেন না ফারুক, এখানে যদি রাজনীতি হয় তাহলে খেলা কিভাবে ভালো খেলবে? এই যে কালকে বাংলাদেশের ম্যাচটা হেরে গেল, কেন হারলো? আমরা ক্রিকেটারদের শুধু দায়ী না, পুরো সিস্টেমটাই দায়ী। আমাদের অনেক অবকাঠামো জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে হবে। হামজা, সমিত, ফাহমিদুলকে নিয়ে প্রাথমিক দল, 26 সদস্যের দলে আমাদের আশা ভরসা হামজা, সমিত, সোম, ফাহমিদুল। আমরা ভুটান এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার প্রস্তুতি, এবং আমাদের যারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন সেই হামজা, সমিত, ফাহমিদুলকে নিয়ে হচ্ছে ভুটান এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রস্তুতি। আচ্ছা, আমরা স্পিনারের লঙ্কা কাণ্ড। বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকা এরা চমক দেখাচ্ছে। হামজাদের জন্য 8 বিভাগ ফ্যান জোন। আরো 19 ফেডারেশন পেল নতুন কমিটি। এই হচ্ছে খেলার আজকের প্রধান হেডলাইন। বাংলাদেশ ইমার্জিং, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর মধ্যে প্রথম দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন আজ বৃষ্টি, খেলা হবে যদি হয়। এখন পর্যন্ত বৃষ্টি চলছে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে, বার্মিংহাম সন্ধ্যা 6টায় সনি এবং স্পোর্টসের দেখাবে। আইপিএল আছে পাঞ্জাব, বেঙ্গালুর। বিপিএল ফুটবলে আছে আবাহনী, চট্টগ্রাম আবাহনী এবং ফর্টিস্ট। তো হামজা, ফাহমিদুলকে, সমিতকে নিয়ে কথা। কিউবা মিসেলের এটা প্রসেসিংটা একটু সময় লাগছে। তার নানি, তার মা এবং তার দ্বৈত নাগরিক পাসপোর্টের ব্যাপার থাকে। তারপরে ফিফার একটা ক্লিয়ারেন্স লাগে, ক্লাবের ক্লিয়ারেন্স লাগবে। সবকিছু মিলিয়ে এমরুল সাহেব উনি এটা কিউবা মিসেলের ব্যাপারটা উনি ডিল করছেন। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের তথ্য। আর গতকালকে লিটন দাস শুরু করেছিলেন ভালো করেই, কিন্তু তিনি 28 বলে 29 বলে 48 রান করে তিনি বিদায় নিয়েছেন। এরপরে যারা জাকের আলী, তিনি লড়েছেন। বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে না। এটা
একতরফা ম্যাচ। শুরুতে মনে হয়েছিল বাংলাদেশ পাকিস্তানকে চেপে ধরছে, কিন্তু তারা পাকিস্তানি ব্যাটসম্যানদের দৃঢ়তায় তারা ভালো একটা স্কোর দাঁড় করায়, 200 উপরে একটা টার্গেট। তো আমাদের যেন হেরে যাচ্ছে, আমাদের এই হেরে যাওয়ার এটা নিয়ে মাথা ঘামানোর চেয়ে বোর্ড সভাপতি এগুলো যে আমাদের ভিতরে যে অন্তদ্বন্দ্ব যেগুলা, যে ভিতরে যে সমস্যাগুলা, একটা ক্রিকেট সিস্টেম আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গায় আপনি কাদের সাথে, এটা তো আঞ্চলিক না কোনো সমস্যা, নিজেদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচগুলো পরিসংখ্যান প্রত্যেকটা হিসাব থাকবে। তো সেই জায়গায় আমাদের দেশের ক্ষেত্রে আমি যে যে দায়িত্ব থাকবো, সেই দায়িত্বে আমার দ্বারা আমি যদি যোগ্যতা সম্পন্ন না হই, আমি কেন এগুলো, আমি এখানে কেন বসে থাকবো, কেন আমাকে নিয়ে মানুষ বলবে? তো সবাই একজনের ভুলে অন্যজন আমরা এইগুলো ভুলগুলোকে নিজেরা এটা করব না, সংশোধন হব। এটা ক্রিকেট বোর্ড এবং যারা আসবেন, আমিনুল ইসলাম বুলবুলি কথা বলতে হয়, উনি অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান, ওনার ক্রিকেট এবং ওনার সততা, উনি আইসিসি একটা জায়গায় সে অনেক দিন ধরে গর্বের সাথে এবং তার দক্ষতার সাথে তার সে জবটা করছে, তার দায়িত্ব পালন করে যাচ্ছে। বাহিরে ইন্টারন্যাশনাল এবং সর্বোচ্চ লেভেলে কাজ করে দেওয়া একটা সংস্থায়, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার। সে অনেকবার বলেছে দেশের ক্রিকেট নিয়ে, ক্রিকেটের বিষয়ে তিনি সবসময় খবর রাখেন, হতাশা ব্যক্ত করেন যে আমাদের দেশে ক্রিকেটটা কেন এরকম হচ্ছে, যে জায়গায় থাকার কথা, আমাদের অবকাঠামোটাই নাকি, ক্রিকেটের সিস্টেমটাই নাকি উনি অনেক প্রশ্ন করেছেন। উনি খেলার জীবন থেকেই উনি কিন্তু দীর্ঘদিন আরো টেস্ট খেলতে পারতেন, ওনাকে কিন্তু অল্প সময়ের মধ্যে যেতে হয়েছে। এই রাজনীতি, কুরাজনীতি, এটা রাজনীতি বলবো না, এটা হচ্ছে কুরাজনীতি, মেধাহীন সমাজের একটা রাজনীতি, বস্তির রাজনীতি গুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জীবন ভয়ানক সুন্দর, আজকে সারা দিনটা ভালো যাক সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।